আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শিশুদের হাতের লেখার দক্ষতা নিয়ে কথা বলবো। ফ্রি রাইটিং স্কিল নিয়ে আজকে কথা বলবো। অনেক প্যারেন্টসরাই আছেন যে বাচ্চাকে দিনের পর দিন এই ট্রেসিং করাচ্ছেন কিন্তু এরপরে কোন কাজটা করবেন ট্রেসিং এর পরে, হ্যাঁ, এরপরের স্টেপটা কি সেটা দিয়ে জানেন না। হ্যাঁ, তো দেখা গেছে যে এই কারণে সে একটা জায়গায় স্টাক হয়ে আছে বছরের পর বছর। ডটের সাথে ডট ম্যাচ করা, ট্রেসিং করা, বছরের পর বছর একই কাজ করা। হ্যাঁ, তো আমরা আজকে একদম হাতে কলমে একটু শেখার চেষ্টা করব যে আমার বাচ্চাটাকে হাতের লিখা, এই যে হাতের লিখা যে এটার জন্য এই যে প্রি রাইটিং স্কিলটা ডেভেলপ করার জন্য প্রথম কি নিয়ে আমি কাজ করব একটু মনে রাখবেন, একটু মনে রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু বয়সের সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমি কাজটা দেখাবো আপনাদের। ঠিক আছে, আপনাদের এক এক বাচ্চার এক এক লেভেল থাকতে পারে, দয়া করে আপনার বাচ্চার সাথে আপনার লেভেলটা একটু ম্যাচ করিয়ে নেওয়ার চেষ্টা করবেন এটার সাথে। হ্যাঁ, আমি বলে দিব। দেখেন, প্রথম একটা বাচ্চাকে আমরা যেটা শিখাই এই যে প্রি রাইটিং শেপের মধ্যে, প্রি রাইটিং শেপের মধ্যে আমাদের ৯টা শেপ আছে, ৯টা শেপ আছে। SHAP শেপস, ৯টা শেপ আছে। ৯টা। আমাদের ৯টা শেপ আছে। একটু মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। এই যে দেখেন, একটু দেখার চেষ্টা করবেন, ৯টা শেপ আছে। ৯টা শেপের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম যে শেপটা সেটা হলো এই যেটা হরাইজন্টাল। তারপরে হলো ভার্টিক্যাল, ভার্টিক্যাল ২ নম্বর। ৩ নম্বরে হলো সার্কেল। ৩ নম্বরে কি? সার্কেল। ৪ নম্বরে হলো প্লাস, অ্যাডিশন। ৫ নম্বরে হলো স্কোয়ার, স্কোয়ার। ৬ নম্বরে হলো ডায়াগোনাল। এই যে ডায়াগোনাল লাইন, হ্যাঁ? এই যে তারপরে হলো ৮ নম্বরে হলো এই যে ক্রস। আর ৯ নম্বরে হলো ট্রায়াঙ্গেল। তো এই জিনিসটা ডেভেলপ করে ২ বছরের একটা বাচ্চা থেকে ৬ বছর পর্যন্ত 6 ইয়ার্স, 6 ইয়ার্স পর্যন্ত কিন্তু এই জিনিসটা আপনার ডেভেলপ করবে। ২ বছর থেকে ৬ বছর পর্যন্ত, হ্যাঁ? এবং এটা হলো ৪ বছরের বাচ্চাদের এটা ডেভেলপ করবে। অনেক বাচ্চা ৪ বছরের একটা বাচ্চা হয়তোবা সবগুলা সে পারতেও পারে। এটা ডিপেন্ড করে বাচ্চার লেভেলের উপরে, হ্যাঁ? বাচ্চাকে হয়তোবা আগে থেকে প্র্যাকটিস করাচ্ছেন। কিন্তু নরমালি এইভাবে ডেভেলপ হবে। তাহলে ১ম এ একটা বাচ্চা শিখবে হলো মাইনাস, যেটাকে আমরা হরাইজন্টাল লাইন বলি। তারপরে শেখাতে হবে, তারপরে ভার্টিক্যাল, তারপরে শেখাতে হবে সার্কেল, তারপরে ক্রস, তারপরে স্কোয়ার, তারপরে হলো এই যে ডায়াগোনাল লাইনগুলো, তারপরে হলো ক্রস, এই যে ক্রস, এক্স বা এই যে মাল্টিপ্লিকেশন, তারপরে হলো আপনার ট্রায়াঙ্গেল শেপটা আপনি শিখাবেন। কিন্তু প্রথমে যদি আপনি সার্কেল দিয়ে বাচ্চার সাথে কাজ করেন, বাচ্চা কিন্তু কিছুই শিখবে না। তাহলে প্রথম যেটা শেখাতে হবে সেটা হলো এইটা, হ্যাঁ, এই দাগটা। তাহলে এইটা হলো মেইন টার্গেট। এইটা হলো আমার শেপ, 9 শেপ, হ্যাঁ? এইভাবে কিন্তু শিখাবেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ঠিক আছে? আমি যদি এখানে ১ লিখি, এখানে দিলাম ২, প্রথমে এটা শিখবে, তারপরে দ্বিতীয় এটা শিখবে, ৩ নম্বরে কিন্তু এটা শিখবে, ৪ নম্বরে কি শিখবে? ক্রস, ৫ নম্বরে কি শিখবে? স্কোয়ার, ৬ নম্বরে এই যে ডায়াগোনাল লাইন, ৭ এই যে এটা, ৮ ক্রস, ৯ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এবার আসেন, আমরা এটা শেখা শেষ। এভাবে আমরা কাজটা করতেছি। পাশাপাশি আপনি কি করবেন? এই যে এখন আসি যে মেইন ইয়াটা, প্রথমে আমাদের যেটা শিখতে হবে, তাহলে শিখলাম প্রথমে লাইন শিখলাম, তারপর সার্কেল শিখলাম, তারপর ডায়াগোনাল শিখলাম এজ অ্যাপ্রোপ্রিয়েটলি, হ্যাঁ, বয়স অনুযায়ী। এখন আসেন যে আমরা কি করি, এই যে প্রথমে আমরা কি করতেছি, প্রথমে যখন বাচ্চাটা আসে তখন আমরা ট্রেসিং করাই, প্রি হ্যান্ড রাইটিং ট্রেসিং। তো ট্রেসিং, ট্রেসিং এর মধ্যে মনে করেন যে আমরা প্রথমে যেটা ট্রেসিং করলাম, যে আমি ট্রেসিং করলাম হলো স্কোয়ার। এই যে স্কোয়ারটা আমি ট্রেসিং করলাম, তাহলে এটার উপর দিয়ে সে আঁকবে, ট্রেসিং করবে, ট্রেসিং করলো, এই যে ট্রেসিং, ঠিক না? এটাকে বলে ট্রেসিং, ঠিক না? এটাকে বলে ট্রেসিং। আবার ট্রেসিং অনেক সময় এভাবে আমরা করি, আবার এভাবে আমি করি, আবার এভাবেও করি, ঠিক না? হ্যাঁ, তখন আমরা এইভাবে দাগ টেনে দিই, ঠিক না? যখন এইভাবে ডট 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 থাকে তখন আমরা ট্রেস করি। এভাবে কিন্তু আমরা ট্রেসিংটা করি। তাহলে এটা স্কোয়ারের এই ট্রেসিং, এই ট্রেসিংটা বাচ্চাকে প্রথম আমরা শেখাই। হ্যাঁ, এই ট্রেসিংটা শেখানোর পরে এখন আসেন কথায়, মূল কথায় যে তারপরে স্যার কি করব? এটি আমরা অনেকে জানি না। না জানার কারণে আমরা বছরের পর বছর ট্রেসিং করতে থাকি। এটা কিন্তু সবার জন্য। এটা কিন্তু শুধু যে স্পেশাল বাচ্চাদের জন্য তা না। আমি একজন আর্লি চাইল্ডহুড এডুকেটর হিসাবে, যেহেতু আমি সার্টিফাইড আর্লি চাইল্ডহুড এডুকেটর, আমি জানি যে একটা বাচ্চাকে রাইটিংটা এভাবে শেখাতে হয়। হ্যাঁ? এটা হলো নিয়ম। ট্রেসিংটা আপনি এভাবে শেখালেন। তারপরে আপনাকে যেটা করবেন, ইমিটেশন করবেন। তাহলে কি করলেন? ট্রেসিংটা শেখানোর পরে আপনাকে ইমিটেশন, ইমিটেশনটা শিখাতে হবে। ইমিটেশন মানে কল্পনা করা, ঠিক না? এই যে ইমিটেশন, কপি করা। তাহলে ইমিটেশনটা কি?
এই যে আমি ট্রেসিংটা শিখালাম, আমি এখানে স্কোয়ার আঁকলাম, সেও কি করলো আমার দেখা দেখি, সেও এখানে একটা স্কোয়ার আঁকলো, ইমিটেশন করা। হুম, আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, সেও এখানে কি করলো একটা ট্রায়াঙ্গেল আঁকলো, ঠিক না? এইটাকে বলে ইমিটেশন, মনে থাকবে? এই ইমিটেশনটা সেকেন্ড স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজ STAGE, তারপরে সেকেন্ড স্টেজটা আমি এইভাবে শেখাবো বাচ্চাটাকে। এবার আসেন থার্ড স্টেজ। তাহলে সেকেন্ড স্টেজে যখন বাচ্চাটা পারদর্শী হবে, এই বাচ্চাটা, তখন কিন্তু আমি সেকেন্ড স্টেজে যাব, তাকে আমি প্রচুর পরিমাণে ইমিটেশন জাতীয় কাজগুলো করাবো, ঠিক না? আমি তো শেপ দিচ্ছি। আপনি যদি অ্যালফাবেট শেখান তাহলে অ্যালফাবেটও কিন্তু এইভাবে শেখাতে হবে, কারণ এমন কোনো, এই যে 9টা শেপ শিখলে তার এমন কোনো জিনিস বাকি থাকবে না। সে কিন্তু মানে এইটা যদি শেখানো হয় তাহলে দেখা যাবে যে সে সবকিছুই পারবে। সে লেটার্স বলেন, নাম্বারস বলেন, সবকিছুই কিন্তু তার এটার ভিতর ঘুরপাক খাচ্ছে। দেখেন, এই যে আমি এটা লিখতেছি, আমাকে ডায়াগোনাল লাইন টানতে হচ্ছে না? এই যে মাঝখানে আমাকে এই যে এই প্রথম দাগটা কিন্তু আমাকে দিতে হচ্ছে না? এই যে এই দাগটা কিন্তু আমি দিচ্ছি এর মাঝখানে, ঠিক না? আবার এই 2টা দাগ দিয়ে কিন্তু আমি এটা লিখে ফেলতেছি এখানে, ঠিক না? এই যে জিনিসটা, এই যে ট্রায়াঙ্গেলের দুই পাশে 2টা পা দিলে কিন্তু এ হয়ে যাচ্ছে, ঠিক না? এই জিনিসটা দেখেন, তাহলে এই শেপগুলো এত ইম্পর্টেন্ট শেখা। 3 নম্বর হলো কপিং। ইমিটেশনের পরে হলো কপি করা। ঠিক আছে? এই যে আমি ইমিটেশন করলাম, ইমিটেশনের পরে এবার হুবহু কপি করা। ইমিটেশনটা আর কপিটা কিন্তু অনেকটা একই রকম। একই রকম, কিন্তু এটার মধ্যে একটা পার্থক্য আছে। এটা যেহেতু আমি ইমিটেট করার চেষ্টা করতেছি, মানে যেভাবে আঁকতেছি সেভাবেই করতেছি। ঠিক না? আর এটা হলো কপি করা। কপি করা, কপি করা। আমি এখানে এটা দিলাম, 2টা ট্রায়াঙ্গেল দিলাম। ট্রায়াঙ্গেল আর স্কোয়ার একটা ঘর হয়ে গেল, দেখছেন? আমি একটা গোল দিলাম, একটা ট্রায়াঙ্গেলটাকে উল্টা করে দিলাম, একটা কোন আইসক্রিম হয়ে গেল। এই যে সিম্পল শেপগুলা কপি করা, এই জিনিসগুলা কিন্তু আমাকে বাচ্চাকে শেখাতে হবে। বাচ্চাকে এই জিনিসগুলা কিন্তু শেখাতে হবে। ফোর্থ যে জিনিসটা, যখন বাচ্চা ইমিটেশন পারবে এবং কপিং জিনিসটা পারবে, কারণ এটা পাশাপাশি ডেভেলপ করবে ট্রেসিং এর পরে, হ্যাঁ, বাচ্চাটা। এবং ফাইনাল যে জিনিসটা হলো সেটা হলো ভিজুয়াল মেমোরি, যেটাকে কি বলতেছি, ভিজুয়াল মেমোরি। এই জিনিসটা কিন্তু অনেকেই আপনাদের বলবে না, বা না জানার কারণে এটা করি না। আমাদের সবারই কিন্তু মেমোরি বিভিন্ন ধরনের আছে, ঠিক না? আমাদের মেমোরি কিন্তু, ভিজুয়াল মেমোরিটা কিন্তু খুব স্ট্রং। লেখাপড়ার জন্য এই ভিজুয়াল মেমোরিটা স্ট্রং। তাহলে আমি শিশুটাকে বলবো কি, তুমি স্কোয়ার ড্র করো, তাহলে স্কোয়ার ড্র করো। সে যেহেতু অতীতে স্কোয়ার ড্র করছে, তাহলে সে পারবে। যদি পারে তাহলে বুঝবো তার ভিজুয়াল মেমোরিটা অনেক ভালো। তুমি ট্রায়াঙ্গেল ড্র করো, তুমি সার্কেল ড্র করো, আমি শুধু এখানে বলবো আর সে অনুযায়ী করবে। ক্লিয়ার? এই যে বললাম, এই যে করলো, এইভাবেই কিন্তু শিশুটা শিখতেছে। তাহলে প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা এই যে প্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে প্রথমে আমরা যেটা করলাম, যে 9টা শেপ তাকে শিখালাম। একদম 9টা শেপ আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, এবং 9টা শেপ এইভাবেই কিন্তু খাতার মধ্যে, যেমন মনে করেন যে একটা খাতা বড়, একটা পেজ নিলেন, এখানে, একটা পেজ নিলেন, আমি দেখাচ্ছি, একটা পেজ বড়, এটা মনে করেন যে একটা পেজ, এটা আরেকটা পেজ। তো আপনি পেজগুলোর মধ্যে, এটা আরেকটা পৃষ্ঠা, হ্যাঁ? এই পেজগুলোর মধ্যে প্রথমে এই দাগটা নিলেন। তাহলে এই দাগটা নিয়ে আপনি কি করলেন, যে আপনি এই দাগটা আপনি এখানে ঘর করে নিলেন, হ্যাঁ? ঘর করে নিলেন। 2টা বা 4টা এভাবে ঘর করে নিলেন। তখন শুধু সে কি করবে, এই দাগটা দেওয়া শিখবে, এই দাগটা দেওয়া শিখবে। তখন এটা ডটের সাথে ডট হতে পারে, অথবা এরকম হতে পারে। এই যে এরকম হতে পারে। ক্লিয়ার? এভাবে সে আস্তে আস্তে প্রথমে এই দাগগুলো শিখবে। তো প্রথম দিকে আমরা কাগজে করাবো না, প্রথম দিকে আমরা চেষ্টা করব, আমি একটু পরে বলবো যে কিভাবে কোন টেকনিক আপনি শুরু করবেন। কাগজের থেকে সবচেয়ে ভালো টেকনিক যেটা, সেটা আমি শেখাবো। যেহেতু আমি একজন পাশাপাশি আর্লি চাইল্ডহুড এডুকেটরের পাশাপাশি যেহেতু আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট, সেক্ষেত্রে আমি আপনাদের অকুপেশনাল থেরাপি কনসেপ্টটাও আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো এইভাবে করতে পারেন দাগটা। তো অনেক সময় আমরা এই যে এইভাবে দাগটা দিয়ে থাকি, তাহলে এইভাবে সুবিধা হয়, ডটটা করতে সুবিধা হয়। পাশাপাশি আপনি এইভাবে করলেন, তাহলে আমি হরাইজন্টাল, ভার্টিক্যাল এভাবে বিভিন্ন পেজ, এরকম পেজের পরে পেজ করে আমি এগুলোকে ফটোকপি করে নিব, এবং প্রতিদিনই বাচ্চার সাথে এই শেপগুলা চেষ্টা করব, এই শেপগুলা প্র্যাকটিস করতে। ঠিক আছে? মনে থাকবে? এরকম পেজ তৈরি করে নিবেন। এখন আসেন যে আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে কিভাবে এই শেপগুলাকে ওটি কনসেপ্টে নিয়ে আসতে পারি। তাহলে ওটি টিপস ওটি টিপসটা কি হতে পারে? ইনশাআল্লাহ আমি সময় পেলে পরবর্তীতে হাতে কলমে আপনাদের এই টিপসগুলোর ভিডিও করে দিব। হ্যাঁ?
এগুলো আমরা বাচ্চাদের সাথে করি। ওটি টিপস হিসেবে প্রথম যে কাজটা করতে পারেন সেটা হলো আমরা বলি ট্যাকটাইল প্লে। ট্যাকটাইল প্লে, ট্যাকটাইল প্লে। এটা হলো বাসায় আপনি একটা প্লেট নিলেন, বড় একটা প্লেট বা একটা ট্রে নিলেন। ট্রেতে আমরা তো যেহেতু কম বেশি সবাই বাসায় শেভ করি, শেভিং ফোম আছে, শেভিং ফোম নিলেন অথবা আটা গুলায়া একবারে লেতলেতে করে নিলেন, একদম স্টিকি, যেটা ওই যে আম, চিতই পিঠা বানাতে যেটা যত যে পরিমাণে পানি দেয় ইয়াতে এরকম লেতলেতে করে নিলেন। অথবা আপনার শেভিং ফোম নিয়ে নিলেন, ট্রেতে রাখলেন, শেভিং ফোমটা দিয়ে সে শুধু আঙ্গুল দিয়ে এগুলোকে টাচ করবে, এখানে শুধু বিভিন্ন ধরনের শেপ তৈরি করবে, আবার মুছে দিবেন, আবার শেপ তৈরি করবে, আবার মুছে দিবেন, আবার সার্কেল লাগবে, আবার হরিজন্টাল, ভার্টিক্যাল এই ধরনের দিবে, আবার মুছে দিবেন। এর ফলে কি হবে, সে প্রচুর পরিমাণে ট্যাকটাইল স্টিমুলেশন পাবে এবং এটা কিন্তু খুব ভালো কাজ করে বাচ্চার, খুবই ভালো কাজ করে বাচ্চার। প্রথম দিকে এই যে প্রি রাইটিং স্কিলগুলো ডেভেলপ করার জন্য এটার কোনো বিকল্প নাই, ট্যাকটাইলের এই যে এটা খুব ভালো কাজ করে। হ্যাঁ, এটা একটা জিনিস আপনারা করতে পারেন। দুই যেটা করতে পারেন সেটা হলো যে এই সেম জিনিসটি আপনি ফ্ল্যাশ কার্ড বানালেন, আপনি এই শেপটা বানালেন, এই যে এই শেপটা বানালেন, আপনি এবার কি করলেন, প্লেডো দিলেন। কি নাম? প্লে, DOUGS, হোমমেড। এটাকে আমরা বলতেছি হোমমেড। যে স্যার এটা কিভাবে বানাবো, আমি বলতেছি এটা কিভাবে বানাবেন। হোমমেড প্লেডোটা বানাবেন হলো আটা নিবেন, মনে করেন যে আপনি 2 কাপ আটা নিলেন, 2 কাপ আটার মধ্যে আপনি পরিমাণ মতো একটু তেল দিলেন, যাতে এটা স্টিকিটা বেশি না থাকে, বাচ্চা যেন হাতে ধরলে যেন লেগে না যায়। হ্যাঁ, পরোটা যেভাবে বানায় পরোটার মতো করে তেল দিয়ে দিলেন, তেল তেলে থাকলো। পাশাপাশি আপনি ফুড কালার ইউজ করলেন, বাচ্চার পছন্দ লাল কালার বা সবুজ কালার বা পিঙ্ক কালার যেটি পছন্দ সেটা দিলে একটু ফ্লেভার দিয়ে রাখলেন। প্লেডোটা বানিয়ে ফেলেন। এবার প্লেডোটা দিয়ে সে যখন এই যে আপনি ফ্ল্যাশ কার্ডটা যে তৈরি করছেন, এই যে একটা ফ্ল্যাশ কার্ড, ও ফ্ল্যাশ কার্ডের উপরে যে এই ভার্টিক্যাল দাগটা আছে সে কি করবে, প্লেডোটা দিয়ে সেরকম লম্বা একটা সাপের মতো বানিয়ে এই ফ্ল্যাশ কার্ডের উপরে সেইটার উপরে রাখবে। হ্যাঁ, এই যে বিভিন্ন শেপ গুলা যে আপনি দিচ্ছেন এই শেপ গুলা সে লাগাবে এই যে প্লেডো দিয়ে দিয়ে। ক্লিয়ার? বুঝতে পারছেন? হুম, এভাবে দিয়ে দিয়ে এভাবে সে শুধু রাখবে। এভাবে সে প্রচুর পরিমাণে ট্যাকটাইল এবং ভিজুয়াল স্টিমুলেশন পেল। এভাবে কিন্তু ওটিরা আমরা শেখাই। 3 নম্বরে যেটা করতে পারেন আপনারা, হ্যাঁ, 3 নম্বরে যেটা করতে পারেন, আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করতে পারেন, যে ডট, ডট, ডট স্টিকার, হুম, অথবা লম্বা স্টিকার। মনে করেন যে বাসায় আপনার স্টিকার আছে, আপনি স্টিকারগুলোকে কেটে নিলেন সিজার দিয়ে, কেটে শেপের মতো করে নিলেন। তো সে খালি স্টিকারটা তুলে এখানে লাগাবে, স্টিকারটা তুলে এখানে লাগাবে। যখন এই ধরনের ফ্ল্যাশ কার্ডগুলো করবেন তখন আপনি চেষ্টা করবেন মাল্টি কালার ইউজ করার জন্য, একটা এক এক কালার, যাতে সেই স্টিকারের কালার অনুযায়ী এটা লাল কালার লালের কাছে লাগাবে, এটা সবুজ সবুজে, এটা ব্ল্যাক ব্ল্যাকে লাগাবে। এটা হলো পরে, ফার্স্ট আগে আপনি শিখাবেন, দেন সে কালার কনসেপ্টটা তৈরি হবে তার আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, ফোর্থ যেটা করতে পারেন, ফোর্থ সবচেয়ে যে ইয়াটা সেটা হলো চকবোর্ড। বাসায় যদি চকবোর্ড থাকে, আমরা হোয়াইট বোর্ডটাকে তেমন বলি না করার জন্য, কারণ হোয়াইট বোর্ডে আপনার একটু দাগ দিলেই দাগ চলে আসে, কিন্তু চকবোর্ডে কিন্তু প্রেশার দিতে হয়। চকবোর্ড বা স্যান্ড ট্রে, হ্যাঁ, বালির ট্রে, ট্রেটা অনেক সময় স্যান্ড ট্রেটা ইউজ করি না কেন, বাচ্চার চোখে টোখে চলে যায়, অনেক সময় বাচ্চারা মুখে দিয়ে দেয়, এই জন্য স্যান্ড ট্রেটা তেমন একটা ইউজ করি না। যদি আপনাদের বাসায় কাইনেটিক স্যান্ডটা থাকে, যেটা কাইনেটিক স্যান্ড থেরাপি পারপাসে ব্যবহার হয়, যারা বিদেশ থেকে নিয়ে আসতে পারেন, কাইনেটিক স্যান্ড নাম বললেই আপনারা ওয়েবসাইটে সার্চ করবেন, আমি লিখে দিচ্ছি যদি কেউ চান। কাইনেটিক, KINETIC, কাইনেটিক স্যান্ড, হ্যাঁ, কাইনেটিক স্যান্ড এটা, অথবা এই যে থেরাপাটি, থেরাপাটি, ক্লিয়ার? এই এই জিনিসটা এটা কি করবেন, চকবোর্ডে বাচ্চাকে শুধু ড্র করতে দিন। মনে করেন যে এটা চকবোর্ড, এটা চকবোর্ড, হ্যাঁ, CHOLK, চকবোর্ড, চকবোর্ড, চকবোর্ডে আপনি এই দাগটা দিলেন, এই দাগটা দিবেন, দাগ দিলেন। প্রথম দিকে আমি যেভাবে করি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথম দিকে আমি দাগ দিব, সেখানে মুছবে, সেখানে মুছবে, সেখানে মুছবে, প্রচুর পরিমাণে ট্যাকটাইল স্টিমুলেশন পাবে এবং আমার সাথে তার অ্যাট্রাকশন হওয়া শুরু করলো, মানে ফোকাসিং করা শুরু করলো, আমার কথা মানা শুরু করলো। সে শুধু মুছবে, আমি আবার এঁকে দিব, আবার মুছবে, আবার এঁকে দিব, সে মুছবে, ডাস্টার দিয়ে মুছবে, আঙ্গুল দিয়ে মুছবে, এইভাবে কাজটা করবে। একটা সময় পরে কিন্তু তাকে আমি চক ধরাই দিব হাতের উপরে হাত রেখে। হ্যাঁ, সে তখন এটা করতে পারে, তখন আমি চাইলে ডট 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 দিতে পারি বা এইভাবে ট্রেসিং করতে দিতে পারি, এই জিনিসটা কিন্তু আর দিতে পারি। তাহলে এইটা হলো সর্বোপরি আপনার এই যে প্রি রাইটিং, যে হাতের লেখার দক্ষতার একটা সিম্পল একটা কনসেপ্ট আমি আপনাদের দিলাম। এটা আপনাদের বাচ্চার লেভেল অনুযায়ী, যার যে লেভেলে আছে সে অনুযায়ী আপনারা এটা করবেন।
আশা করি। পাশাপাশি আপনাদের যদি ওটি কনসেপ্ট যেটা দিলাম, ওটি টিপস দিলাম, ৪ টা ওটি টিপস দিলাম। আশা করি ৪ টা ওটি টিপস আপনারা কাজে লাগাতে পারবেন। এই হাতের লেখা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আরো বিস্তারিত জানতে চান, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সঠিক সাহায্য করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।